রিমি, কোথা থেকে আসছিস? তোর সাথে ওই ছেলেটাকে মানে আমি সব দেখেছি। তোকে মোটরসাইকেল করে কেউ ছেড়ে দিয়ে গেল। তুমি তুমি বুঝতে পারছো না? নতুন নতুন বয়ফ্রেন্ড বানাচ্ছিস, রোজ রোজ অন্য অন্য ছেলেকে নিয়ে আসছিস তুই। বাবা, এসব এসব কি বলছো তুমি? কে বুঝিয়েছে তোমাকে এসব? আমি পাড়া লোকের কাছে এসব শুনছি। তোকে আমি কিন্তু একদম প্রশ্রয় দেবো না। আমার মান সম্মান পুরো জলে বেঁচে দিলি তুই। তুমি তুমি কিচ্ছু জানো না। আর তুমি কি বলছো এগুলো? কি আমার বয়ফ্রেন্ড? আমার না, তুমি বুঝতে পারছো না। বয়ফ্রেন্ড নয়, আমি কি কিছু বুঝি না নাকি? দেখ, আমি তোকে জন্ম দিয়েছি, আমি সব বুঝি। আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? দেখ, এই পাড়াতে আমাদের একটা সম্মান আছে, সেই সম্মানটাকে তুই জলে মিশিয়ে দিলি। এই দেখো, ফোন থেকে এইভাবে আমরা অনলাইনে বুক করতে পারি। যেইভাবে তোমরা গাড়ি বুক করো, ট্যাক্সি, সেইভাবে আমরা বাইকও বুক করতে পারি। আর সেটা অনেকটা কম খরচে যাওয়া আসা হয়ে যায়। গাড়ি গাড়ি কখনো বুক হয়? মোটরসাইকেল কখনো বুক করতে আমি দেখিনি বাবার জন্মতে। আর তুই আমার বাবা বানাচ্ছিস? তুমি যাদেরকে দেখতে পাও যে প্রতিদিন আমাকে ছাড়তে আসছে বাড়িতে, তারা আর কেউই নয়, তারা এরকমই এক একজন বাইকের চালক। আমার শুধু এটাই ভেবে অবাক লাগছে যে তুমি পাড়ার লোকের সবার কথা শুনলে, বিশ্বাস করলে, আর তুমি নিজের মেয়ের কথাই শুনলে না। তুমি একবার বিশ্বাস করে তো আমাকে জিজ্ঞেস করতে পারতে। যুগ কত বদলে গেছে, এইভাবে গাড়ি বুকিং হয় জানতাম না। আমরা তো শুধু ওই হলুদ ট্যাক্সি বলেই হয় বলে জানি। ম্যাডাম, আপনার বুকিং ছিল? হ্যাঁ, আমার কিছু আর্জেন্ট কাজ পড়েছে, সেজন্য আমি যেতে পারছি না। আপনার অনলাইনে যত টাকা হয়েছে সেটা আমি পে করে দিয়েছি। আপনি প্লিজ রাইটটা কমপ্লিট দেখিয়ে দিন। ওকে, আপনি যাবেন না বলছেন? না, আমি যেতে পারছি না। ঠিক আছে।